যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক পুরনো সঙ্গী মমতার হাত থেকে ঋতব্রত শিবিরে ভিড় জমাচ্ছেন। আর তাতেই কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দেউলিয়াপনা প্রকট হচ্ছে? তাই কি প্রকৃত বাস্তবটাকে মানতে না পেরেই বিজেপির দিকেই বন্দুক তাক করছেন? কিন্তু তার একদা সতীর্থ মদন মিত্র তো অন্য কথা বলছেন। তার দাবি, তিনি ইডির থেকে এবি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি ভয় পেতেন। আমি ভয়ে যোগাযোগ করলাম। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। মাননীয়া, শুনলেন আপনার একদা ঘনিষ্ঠ বৃত্তে থাকা মদন মিত্র ঠিক কি বললেন? তারপরেও তো আপনি আপনার প্রাণপ্রিয় ভাইপোর স্নেহেই অন্ধ। যে দলের হয়ে লড়াই করে ক্ষমতা এসেছিলেন, রক্তের সম্পর্কের কারণে দলকেই তো পর করলেন আপনি। কারণ দলের নীতি নৈতিকতা বিপন্ন বলেই তো ঋতব্রত শিবির পথ বদল করেছে। তারপরেও শিক্ষা না নিয়ে সেই ঔদ্ধত্যের রাজনীতি মাননীয়া। দল হাতের বাইরে যেতে বসেছে, তারপরেও ধৃতরাষ্ট্র হয়েই থাকবেন। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে, যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। মাননীয়ার কর্মকাণ্ড দেখে রাজ্যবাসী মুচকি হাসছে আর বলছে, আড়ালে মুখ ঢাকো যখন, আকাশ নুয়ে দেখতে চায়, তোমাকে ছুঁয়ে লজ্জা নিজেই আজ নতুন করে লজ্জা পায়। আর সে কারণেই এই দল ভাঙন অব্যাহত, সব বুঝেও যেন শিক্ষা নেই। কেউ থাকবে না। মমতার হাত থেকে তৃণমূল শেষ হওয়ার কারণ তো অকপটে সবাই বলছে এখন। তারপরেও নিচু স্তরে তৃণমূল কর্মীদের আর্তনাদ কি কানে যায় না মাননীয়ার? দলে অভিষেকের প্রতি যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ভয়ে কি তবে আপনিও ভীত? প্রশ্নের উত্তর চাইছে রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।